আজকের গল্পে কোনো ইন্ট্রোই দিব না, কেননা এই গল্প এমন একটা গল্প তুমি 1 মিনিটের জন্য চোখ সরাতে পারবে না। যাই হোক, আবারও চলে এলাম তোমাদের ট্রেন টিভিতে লোমহর্ষক একটা গল্প নিয়ে। তোমাদের জন্যই এত কষ্ট করে ভিডিও বানানো, তাই ভিডিওতে একটা লাইক তো দিতেই পারো। যাই হোক, আমি গল্পে চলে যাচ্ছি। গল্প শুরু হয় একটা পরিবারকে দেখিয়ে। বাবা রব বেকার, মা মার্গারেট বস, আর তাদের 2 সন্তান, যাদের মধ্যে বড় মেয়ে এমা আর ছোট সন্তান অলি। পরিবারটি নতুন বছর উপলক্ষে সিডনির একটা নির্জন জায়গায় ক্যাম্পিং করতে যায়, যেখানে চারিদিকে নদী আর ঘন জঙ্গলে ঘেরা ছিল। পরিবারটি খেয়াল করে তারা যেখানে ক্যাম্প করেছে তার পাশে একটা কাপল এসেছে এবং তারাও বেশ খুশি ছিল। রব রাতের খাবার তৈরি করে, এরপর সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ে। সকালবেলা রব মার্গারেট তৈরি হয়ে নেয় জায়গাটা ঘুরে দেখার জন্য। এমাকেও যেতে বলে, কিন্তু এমা জানায় তার শরীর তেমন ভালো লাগছে না, এজন্য সে বিশ্রাম করতে চায়। তাই বাবা মা বাধ্য হয়ে ছোট সন্তান অলিকে নিয়ে বেরিয়ে পড়ে। এরপর এমা গাড়িতে চলে আসে, ক্লান্ত থাকায় গাড়িতেই ঘুমিয়ে পড়ে। আর তখন সেখানে একজন ব্যক্তি আসে, যার নাম ছিল নিক। সে মূলত স্থানীয় লোকই ছিল। যাই হোক, নিক দেখে গাড়িতে খুব সুন্দরী একটা মেয়ে ঘুমিয়ে আছে, আর এমাকে দেখে নিকের মাথা ঠিক থাকে না, তাই একবার ছুঁয়ে দেবার ইচ্ছে হয়। গাড়ি খুলতে গেলে দেখে গাড়ি ভেতর থেকে লক করা। আর তখনই এমা জেগে যায়। বাহিরে একজন ব্যক্তিকে দেখে এমা ভীষণ ভয় পায়। নিক এমাকে বাহিরে আসতে বলে। এমা খেপে বলে, আমি তোমাকে চিনি না, তুমি এখান থেকে চলে যাও। তাই নিক অনেক ভালো ভালো কথা বলতে শুরু করে যেন এমা বাহিরে বেরিয়ে আসে, কিন্তু এমা তার কথায় গলে যাওয়ার পাত্র ছিল না। তাই নিক এবার খেপে তার আসল রূপ দেখিয়ে দেয়। এমা এবার কিছুটা ভয় পায়, তাই উপায় না পেয়ে গাড়ির হর্ন বাজাতে শুরু করে যেন নিক সেখান থেকে চলে যায়। কিন্তু চারিদিকে ঘরবাড়ি না থাকায় গাড়ির হর্ন কেউ শুনতে পায় না। নিক যেন এবার ভীষণ খেপে যায় আর গাড়ির কাঁচ চাপ দিতে শুরু করে। এমা তখনও গাড়ির হর্ন বাজিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর হর্নের শব্দ একটা ব্যক্তির কানে পৌঁছায়, যার নাম জার্মান। এরপর শব্দ অনুসরণ করে জার্মান গাড়ির কাছে চলে আসে। এমা যেন কিছুটা স্বস্তি পায়, ভাবে যাক অবশেষে তাকে বাঁচানোর জন্য কেউ চলে এসেছে। কিন্তু তার ধারণা মুহূর্তেই পাল্টে যায় যখন সে বুঝতে পারে জার্মান আর নিক একই দলের, আর জার্মানই ছিল গ্রুপের লিডার। তাই এক মুহূর্ত দেরি না করে জার্মান বন্দুক বের করে আর এমাকে বেরিয়ে আসতে বলে। পরিস্থিতি খারাপ দেখে এমা বেরিয়ে আসে। সে ভীষণ ভয় পাচ্ছিল, তাই সে সেখানে প্যান্টের মধ্যে প্রস্রাব করে ফেলে। সে বুঝে যায় এবার তার সাথে খারাপ কিছু হতে চলেছে। এদিকে আমার বাবা কিছুটা গাড়ির হর্নের শব্দ শুনতে পেয়েছিল, তাই অলিকে মায়ের কাছে দেয় আর বলে, আমি গাড়ির কাছে গিয়ে দেখে আসি এমা ঠিক আছে কিনা। দৌড়ে গাড়ির কাছে আসলে দেখে কেউ তার মেয়ের দিকে বন্দুক তাক করে আছে। কাছে এগিয়ে আসলে কিছু বুঝে ওঠার আগে রবার্টকে মেরে অজ্ঞান করে ফেলে। এদিকে রবার্টের ফিরে আসতে দেরি হচ্ছে দেখে মার্গারেটের মনে হয় বাবা মেয়ে হয়তো কোনো বিপদে পড়েছে, তাই ক্যাম্পে ফিরে আসে। যেহেতু অলি অনেক ছোট, তাই অলিকে ক্যাম্পের ভেতরে রেখে গাড়ির দিকে ছুটে আসতে শুরু করে। আর দেখে রবার্ট পড়ে আছে আর মেয়েকে দুজন ধরে নিয়ে যাচ্ছে। তাই কোনো কিছু না ভেবে নিকের উপর ঝাঁপিয়ে পড়ে। জার্মান এজন্য আমার হাত ছেড়ে দেয়, তাই আমার সুযোগ পেয়ে পালিয়ে যেতে শুরু করে। কিছু দূর যাবার পর জার্মান বন্দুকের গুলি আকাশের দিকে করে আর আমাকে বলে, তুমি যদি না থামো তবে তোমার বাবা মাকে এইখানেই মেরে ফেলবো। এতে করে এমা থেমে যায় আর নিজেকে তাদের হাতে সমর্পণ করে দেয়। এরপর দুজন ব্যক্তি সবাইকে হাত পা সহ মুখ বেঁধে দেয় আর তাদের উপর অমানবিক অত্যাচার করতে শুরু করে আর বাবা মায়ের সামনেই এমাকে ধর্ষণ করে। এরপর নিক আমার কাছে থেকে মোবাইল বের করে নেয় আর গ্যালারি চেক করলে দেখে তাদের একটা সন্তান আছে যে অনেকটা ছোট। কিন্তু দুজন বলে, সমস্যা নেই, হয়তো বাচ্চাকে এরা ক্যাম্পের ভেতরেই রেখে এসেছে, পরে বাচ্চাকে দেখে নেব। এরপর সবাইকে ধরে একটা উঁচু জায়গায় নিয়ে যায় আর রবার্ট আর মার্গারেটকে গাছের সাথে বেঁধে দেয়। এরপর এমাকে মেরে অজ্ঞান করে ফেলে। বাকি দুজন বুঝে উঠতে পারছিল না যে তারা আসলে তাদের সাথে কি করতে চলেছে। এরপর জার্মান একটা ক্যান রবার্টের মাথায় রাখে, এরপর বন্দুক নিয়ে কিছু দূর পিছিয়ে যায়। এরপর নিককে সেই ক্যান নিশানা করে গুলি করতে বলে। আর যখন নিক গুলি করতে যাবে, রবার্ট মাথা হিলিয়ে ক্যানের বোতল ফেলে দেয়। এতে জার্মান রেগে গিয়ে রবার্টের কাছে যায় আর লাথি মারতে শুরু করে, যেটা মার্গারেট সহ্য করতে পারছিল না, তাই সে মাথা ঘুরিয়ে নেয়। এরপর পুনরায় রবার্টের মাথায় ক্যান রাখে আর নিক বন্দুকের নিশানা ঠিক করে নেয়। কিন্তু রবার্ট ভয় কাঁপছিল, তাই ক্যানের বোতল আবারও মাথা থেকে পড়ে যায়। তাই নিক এবার ভীষণ রেগে যায় আর সোজা বন্দুক তাক করে গুলি মেরে দেয় রবার্টের কপালে। ফলে রবার্ট সেখানেই মারা যায়। নিজের চোখের সামনে স্বামীর মৃত্যু মার্গারেট সহ্য করতে পারছিল না। ছটফট করে নিজেকে ছুটানোর অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। নিক যখন খেয়াল করে তখন সোজা একটা থাপ্পড় মেরে দেয়, ফলে মার্গারেট জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তার মাথায় ক্যান রাখে। এবার জার্মান বলে, অনেক হয়েছে, এবার আমি নিশানা লাগাবো, তুমি অনেক সময় নিচ্ছ।
তাই নিকের কাছ থেকে বন্দুক নিয়ে তাক করে ক্যান বরাবর, কিন্তু গুলি করলে ক্যানে লাগে না, কিছুটা দূরে গিয়ে লাগে। নিক বলে, তুমি দেখছি ঠিক মতো নিশানা করতে পারছো না। এই কথায় জার্মান অনেক ক্ষেপে যায় আর গুলি মেরে দেয় মার্গারেটের বুকের কাছে। এতেও ক্ষান্ত হয় না দুজন। পাশেই আমাকে হাত পা বেঁধে অর্ধনগ্ন অবস্থাতে শুয়ে রেখেছিল, তাই তার কাছে যায় দুজন। এরপর অচেতন আমাকেও গুলি করে মেরে দেয়। এরপর দুজন সেখান থেকে ফিরে ক্যাম্পের কাছে আসে বাচ্চাকে মেরে ফেলার জন্য, কিন্তু দুজন দেখে ক্যাম্পের ভেতর বাচ্চাটি নেই। আসলে বাচ্চাটি মাকে অনেকক্ষণ দেখতে না পেয়ে একা একা হাঁটতে শুরু করেছিল জঙ্গলের দিকে। বাচ্চাটি যেন হন্য হয়ে তার মাকে খুঁজে চলেছে। কান্না করতে করতে শুধু বাবা মাকেই ডাকছিল, কিন্তু নিষ্পাপ শিশুটি তো জানতো না তার বাবা মা আর বোনকে কেউ মেরে ফেলেছে। পরিবারে এখন তার আপন বলতে আর কেউই নেই। জার্মান আর নিক বাচ্চাকে হন্য হয়ে খুঁজে চলেছিল। এদিকে গল্পের শুরুতে যে কাপলকে দেখিয়েছিলাম তারা সবকিছু গুছিয়ে বেরিয়ে পড়েছিল বাড়িতে যাওয়ার জন্য। এখানে মেয়েটির নাম স্যাম আর তার হাজবেন্ডের নাম ছিল ইয়ান। ইয়ান পেশায় একজন ডক্টর। স্যাম তখন হেঁটে হেঁটে গাড়ির দিকেই যাচ্ছিল। অলি কান্না করতে করতে স্যামের দিকে আসছিল, কিন্তু তখনই অলি পড়ে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে। ফলে স্যাম বোঝে না যে কোনো বাচ্চা কান্না করতে করতে তার পিছনে আসছিল। গাড়ির কাছে আসলে ইয়ান বলে গাড়ির টায়ার লিক হয়ে গিয়েছে, তাই সে গাড়ির টায়ার ঠিক করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর একটা সরঞ্জাম খুঁজে পায় না, তাই ভাবে যদি পাশের ক্যাম্পে যারা এসেছে তাদের কাছে কোনো সাহায্য পাওয়া যায়। তাই কিছু দূর এগিয়ে গেলে দেখে পথে নিষ্পাপ একটা শিশু জ্ঞান হারিয়ে পড়ে আছে। আর যেহেতু সে একজন ডক্টর ছিল, তাই বাচ্চাটিকে পরীক্ষা করলে বুঝতে পারে অতিরিক্ত কান্না করতে করতে বাচ্চাটি জ্ঞান হারিয়ে ফেলেছে। কিন্তু স্যামের ব্যাপারটা অদ্ভুত লাগে যে এত সুন্দর নিষ্পাপ বাচ্চাকে এই ঘন জঙ্গলে কে একা ছেড়ে দিয়েছে। এরপর বাচ্চাকে কোলে তুলে নেয় ইয়ান, আর দুজনে মিলে বাচ্চাটির বাবা মাকে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ এদিক সেদিক খোঁজার পরও কাউকেই খুঁজে পায় না। বাচ্চাটি তখনও জ্ঞান হারানো অবস্থাতেই ছিল, তাই দুজন উপায় না পেয়ে বাচ্চাকে গাড়িতে শুয়ে দেয় আর ঠিক করে আমরা বাচ্চাকে নিয়ে পাশের কোনো হসপিটালে যাব। কিন্তু সমস্যা হলো একটাই, তাদের গাড়ি তখনও ঠিক হয়নি, ফলে দুজন চাইলেও কোথাও যেতে পারবে না। আর শহর থেকে কিছুটা দূরে হওয়ায় সেখানে তেমন নেটওয়ার্কও কাজ করছিল না। দুজন বুঝে উঠতে পারছিল না যে তারা এখন কি করবে। তখনই তাদের গাড়ি পেছনে একটা গাড়ি আসতে দেখে। দুজন মনে করে হয়তো এবার আমরা এখান থেকে বেরোতে পারবো। এরপর গাড়ি থেকে নিক নেমে আসে। নিককে দেখে দুজন ভাবে ইনি হয়তো এখানকার স্থানীয় লোক, তাই সাহায্য চাওয়ার জন্য নিকের কাছে যায়। কিন্তু দুজন তো আর জানতো না যে যার কাছ থেকে সাহায্যের আশা করছে সেই একজন খুনি। কিছুক্ষণ আগে সে নিষ্পাপ বাচ্চাটির পুরো পরিবারকে মেরে ফেলেছে আর এখন বাচ্চাকেও খুঁজে বেড়াচ্ছে। দুজনে বলে আমাদেরকে সাহায্য করুন, আমাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছে আর আমরা একটা বাচ্চাকে পেয়েছি যাকে নিয়ে আমাদের খুব দ্রুত হসপিটালে যেতে হবে। বাচ্চা বাবার কথা শুনে নিক গাড়ির কাছে যায় আর দেখে এটাই সেই বাচ্চা যাকে তারা হন্য হয়ে খুঁজছে। আর নিজের অপরাধকে ঢেকে নাটক করে বলে আমি হয়তো এই বাচ্চার বাবা মাকে পাহাড়ের দিকে যেতে দেখেছি, আর বলে হয়তো বাচ্চাটির বাবা মাকে জঙ্গলে হিংস্র প্রাণী হামলা করেছে। এভাবেই মনে হয় বাচ্চাটি হারিয়ে গিয়েছে। তাই ইয়ানকে বলে আমি আর তুমি মিলে পাহাড়ের ওপর যাই আর বাচ্চার বাবা মাকে খুঁজে আনি। ততক্ষণ স্যাম এখানেই বাচ্চাকে দেখে রাখুক। তাই উপায় না পেয়ে ইয়ান যেতে রাজি হয়। এরপর নিক আর ইয়ান আস্তে আস্তে পাহাড়ের দিকে যেতে শুরু করে। আর দুজন পাহাড়ে পৌঁছালে ইয়ান দেখে তিনজনকে কেউ বেঁধে মেরে ফেলেছে। তাই চেক করতে এগিয়ে যায় যে এখনো কেউ জীবিত আছে কিনা, আর দেখে মার্গারেট তখনও বেঁচে ছিল। তাই মুখ খুলে জিজ্ঞেস করে তাদের এমন অবস্থা কে করেছে। ইয়ান ভাবতেও পারেনি যে আসলে খুনি তার পেছনে দাঁড়িয়ে আছে। কিন্তু কিছু কথা বলার আগেই নিক বন্দুক দিয়ে মার্গারেটকে মেরে ফেলে। এতে ইয়ান যেন আটকে ওঠে, ভেবে উঠতে পারে না যে সে এখন কি করবে। তাই ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। নিক বন্দুক দিয়ে অনেকগুলো গুলি ইয়ানের দিকেই করে, কিন্তু একটা গুলিও তার লাগে না। আর এদিকে তখন আরেকটা গাড়ি নিয়ে জার্মান স্যামের কাছে আসে। জার্মানের সাথে কথা বলার আগে গুলির শব্দ স্যাম শুনতে পায়। জার্মানের মনে হয় নিশ্চিত নিক কোনো গন্ডগোল করেছে, তাই গাড়ির দিকে বন্দুক নিতে চলে যায়। পরিস্থিতি স্যামের কাছে সুবিধাজনক মনে হয় না, তাই সেও গাড়িতে এসে বসে পড়ে আর লক করে দেয়। এরপর জার্মান স্যামের গাড়ির কাছে এসে সোজা কাঁচে আঘাত করে, ফলে কাঁচ ভেঙে যায়। স্যাম তাই একটা ছুরি দিয়ে তার হাতে মেরে দেয়। সে দেখে তার হাতে থেকে অনেক রক্ত বের হচ্ছে, তাই নিজের শার্ট খুলে হাত পাততে শুরু করে। আর এই সুযোগে স্যাম বাচ্চাকে নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যেতে শুরু করে। স্যামকে পালিয়ে যেতে দেখে জার্মান তার পালিত কুকুরকে ছেড়ে দেয় যেন স্যামের পিছু করে অ্যাটাক করতে পারে। কিন্তু কুকুরটা পথে জঙ্গলি মরা প্রাণীকে দেখে সেদিকে চলে যায়। জার্মান রাগে চিৎকার করতে থাকে, তাই বাধ্য হয়ে একাই স্যামকে খুঁজতে শুরু করে। এদিকে ইয়ান তখনও ছুটে পালাচ্ছিল যেন নিকের হাত থেকে বাঁচতে পারে, আর সে একটা জায়গায় লুকিয়ে পড়ে। আর জার্মান সেদিকে আসছিল। নিক ভেবেছিল হয়তো ইয়ান, তাই কোনো চিন্তা না করে গুলি করে দেয়। আর কাছে গেলে দেখে এটা ইয়ানের বডি না, বরং তারই লিডার জার্মানকে ইয়ান ভেবে গুলি করে মেরে ফেলেছে। জার্মান কখনো চিন্তা করতে পারেনি যে তার প্রাণ তার সঙ্গীর মাধ্যমেই হবে। এদিকে স্যামও গুলির শব্দে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু তখন বাচ্চাটি জ্ঞান ফিরে আসে আর কান্না করতে শুরু করে। কান্নার শব্দ নিক শুনতে পায়, আর কান্নাকে অনুসরণ করে নিক স্যামের পেছনে এসে পড়ে। নিক বন্দুক স্যামের দিকে তাক করেছিল, তাই স্যামকে সামনে
সামনে এগিয়ে যেতে বলে। স্যাম বলে আমাদেরকে ছেড়ে দাও, আমরা কাউকে কিছুই বলবো না। আর বাচ্চাটি তো কোনো দোষই করেনি। স্যামের এসব কথা শুনে নিকের ভালো লাগে না, তাই এক প্রকার জোর করেই স্যামের কোল থেকে বাচ্চাকে নিয়ে পাশে ফেলে দেয়। আর বাচ্চাটিও কান্না থামিয়ে দেয়। স্যাম ভাবে হয়তো বাচ্চাটি আর বেঁচে নেই, এতে করে সে কান্নায় ভেঙে পড়ে। সে ভাবতেও পারেনি যে নিক বাচ্চাকে এইভাবে মেরে ফেলবে। এসব কিছুই ইয়ান লুকিয়ে লুকিয়ে দেখছিল, কিন্তু নিকের হাতে বন্দুক থাকায় সাহস করে এগিয়ে আসতে পারছিল না। নিক এবার স্যামের দিকে বন্দুক ধরে তার স্বামীকে ডাকতে থাকে। স্যাম বলে সে হয়তো বেঁচে নেই, এই জন্যই সামনে আসছে না। কিন্তু নিকে এসব কথা কিছুই বিশ্বাস করে না, তাই স্যামের হাত বেঁধে গাছের সাথে ঝুলিয়ে দেয় আর বন্দুক দিয়ে শরীরে বিভিন্ন প্রাইভেট পার্টি ছুঁয়ে দিতে শুরু করে, যেন ইয়ান এইসব দেখে স্ত্রীর সম্মান বাঁচাতে চলে আসে আর সে যেন খুব সহজেই তাকে মেরে ফেলতে পারে। কিন্তু তবুও ইয়ান আসে না, এতে নিকের রাগ আরো বেড়ে যায়। এরপর স্যামের কাছে এসে প্যান্ট খুলতে শুরু করে আর এভাবে বাধা অবস্থায় তার সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে। স্যাম বারবারই মানা করছিল যেন তার সাথে এমনটা না করে, কিন্তু নিক তখন একটা পশুতে পরিণত হয়েছিল। আর এদিকে ইয়ান জার্মানের কাছ থেকে চাবি নিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল, কেননা যেন শহরে ফিরে পুলিশকে খবর দিয়ে এখানে আনতে পারে আর স্যামকে বাঁচিয়ে নিতে পারে। গাড়ির শব্দে পেয়ে নিক বুঝে যায় ইয়ান গাড়ি করে পালিয়ে যাচ্ছে, তাই স্যামের হাতে বাঁধন খুলে দেয় আর টানতে টানতে নিয়ে যেতে শুরু করে যেদিক দিয়ে ইয়ান গাড়ি করে যাচ্ছে। যাওয়ার সময় স্যাম দেখে যেখানে বাচ্চাটিকে ফেলে রাখা হয়েছিল সেখানে আর নেই। আসলে ইয়ান বাচ্চাকে তুলে গাড়িতে নিয়ে নিয়েছিল যেন বাচ্চাকে হসপিটালে রেখে আসতে পারে। নিকো বুঝতে পারে বাচ্চাকে ইয়ান বাঁচিয়ে নিয়ে গিয়েছে আর সে পুলিশের কাছেই যাচ্ছে, তাই সে ভীষণ ক্ষেপে যায়, কেননা সে চায় না সারা জীবন জেলে বন্দি থাকবে। এরপর গাড়ি করে স্যামকে নিয়ে সেদিকেই যেতে থাকে যে পথ দিয়ে ইয়ান গিয়েছে, কিন্তু স্যাম তখনও হার মেনে নেয় না। গাড়ি এদিক সেদিক ঘুরিয়ে দিতে শুরু করে আর গাড়ি হঠাৎ করে একটা গাছের দিকে চলে যায় আর ব্রেক টেনে দেওয়া গাড়ি সেখানে অ্যাক্সিডেন্ট করে। এদিকে অনেক সময় পর ইয়ান পুলিশ স্টেশনে পৌঁছে যায় আর দুজন পুলিশ অফিসারকে সমস্ত কিছু খুলে বলে আর তাদেরকে নিয়ে জঙ্গলের দিকে আসতে শুরু করে। এদিকে স্যাম অজ্ঞান হয়ে গাড়িতেই পড়েছিল। যখন জ্ঞান ফিরে দেখে গাড়ি তার নিক নেই আর দেখে তখন পুলিশের গাড়ি নিয়ে ইয়ান সেখানে চলে এসেছে। এতে করে স্যাম যেন শান্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু মুহূর্তেই তার এই খুশি হারিয়ে যায় যখন দেখে পুলিশ গাড়ি থেকে নামার সাথে সাথেই নিক বন্দুক দিয়ে তাদেরকে মেরে দিয়েছে। ইয়ান আবারও পালিয়ে যেতে গাড়িতে উঠে বসে, কিন্তু নিক গাড়ির গ্লাসে গুলি করে দেয়। এদিকে স্যাম হাতের বাঁধন খুলে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে, তাই নিক ইয়ানের দিকে বন্দুক তাক করে বলে স্যাম তুমি যদি এদিকে ফিরে না আসো তবে আমি তোমার হাজব্যান্ডকে মেরে ফেলবো। এটা শুনে স্যাম আবারও ফিরে আসে আর নিজেকে আত্মসমর্পণ করে, বলে তবুও যেন তার হাজব্যান্ডকে না মারা হয়। এমন ভালোবাসা কয়জনে থাকে বলো। স্যামকে বন্দুক তাক করে গাড়িতে উঠতে বলে। নিক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, কেননা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করেছিল নিক পায়ে আঘাত পেয়েছিল। নিক স্যামকে গাড়ি চালাতে বলে যেন দুজনের দিকে বন্দুক তাক করে থাকতে পারে আর যেন কোনো অঘটন না ঘটে। এভাবে গাড়ি নিয়ে স্যাম এগিয়ে যেতে থাকে, কিন্তু নিক ধারণাও করতে পারেনি যে স্যাম এমনটা করবে। আসলে স্যাম খুব চালাক একটা মেয়ে ছিল, তাই সে গাড়ির স্পিড বাড়িয়ে পাশ কেটে ব্রেক কেটে দেয়, ফলে গাড়ি উল্টে পাল্টে যায়। এতে করে নিক আরও আহত হয়ে পড়ে, কিন্তু তবুও এই অবস্থায় বাহিরে বেরিয়ে আসে আর গাড়ি থেকে বন্দুক বের করতে চেষ্টা করে, কিন্তু স্যাম তখন গাড়ির দরজার সাথে নিককে মেরে দেয় আর কাছেই একটা শক্ত পাথর দিয়ে নিকের মাথায় বারবার আঘাত করতে শুরু করে। আর এভাবে নিক সেখানেই মারা যায়। আর সেও যেহেতু আঘাত পেয়েছিল তাই সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। আর যখন জ্ঞান ফিরে দেখে সে হসপিটালে রয়েছে। এই অবস্থাতেই উঠে পাশের কেবিনে গেলে দেখে তার হাজবেন্ড সেখানে আছে। এরপর ইয়ানের জ্ঞান ফিরে আসে আর স্যাম ইয়ানকে বলে বাচ্চাকে যেন তাদের সাথেই রাখে। ইয়ানও রাজি হয়ে যায় আর এইভাবেই গল্প এখানেই শেষ হয়। তো কেমন লাগলো আজকের এই গল্প? ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আর একটা লাইক দিতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।